দেখো, এখন করবো আমরা কোষে দেখি 25-এ 16 নম্বর অঙ্কটি। এই অঙ্ক খুবই সহজ। তোমাদের প্রথমত পড়ে দেখতে হবে ছবিটা কি হবে, পড়ে ছবিটা আঁকবে, আঁকার পরে কি চেয়েছে তার ভিত্তিতে অঙ্কটা করবে। বলছি ভিডিওটা স্কিপ করো না, শুরুতে শেষ পর্যন্ত দেখো। এমন কেউ নেই অঙ্কটা বুঝতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি অঙ্ক বুঝতে পারবে। দুটি স্তম্ভ, স্তম্ভ হতে খুঁটি, দণ্ড, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দুটি স্তম্ভ এঁকে নিচ্ছি। দেখো, একটা স্তম্ভ 180 মিটার, তাহলে 180 মিটারটা বড় হবে, 60 মিটারটা কি হবে, ছোট হবে। দুটি স্তম্ভ, একটা এ আঁকলাম, একটা বি আঁকলাম। এবি একটি স্তম্ভ যার উচ্চতা 160 মিটার, সিডি একটা স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, এর উচ্চতা ধরলাম, এর উচ্চতা কত দেওয়া আছে, 60 মিটার। দেখো, দুটি স্তম্ভ, একটা স্তম্ভ এবি, একটা স্তম্ভ সিডি, উচ্চতা যথাক্রমে 180 মিটার, 180 মিটার লিখলাম, ও 60 মিটার, 60 মিটার লিখলাম। দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, মানে এখান থেকে বলছি কি, দ্বিতীয় স্তম্ভের গোড়া, দ্বিতীয় স্তম্ভটির গোড়া, দ্বিতীয় স্তম্ভটা এটা, দ্বিতীয় স্তম্ভের গোড়া মানে এখান থেকে, গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ এইখান থেকে কি হবে, এইখান থেকে উন্নতি কোণ। উন্নতি কোণ কথা অর্থ হচ্ছে নিচ থেকে উপর দিয়ে দেখতে হবে। এর উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। কত আছে, 60 ডিগ্রি। এবার বলছে হলে প্রথম তীর, মানে এই যে প্রথম তীর গোড়া থেকে, দেখো গোড়া থেকে থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ এখান থেকে এটার উন্নতি কোণ কত সেটা বের করতে বলছে। তাহলে আমাকে এবি স্তম্ভ আমরা এঁকে নিলাম 180 মিটার, সিডি স্তম্ভ এঁকে নিলাম 60 মিটার। এবার প্রথম দেখো, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। এবার প্রশ্ন করা হয়েছে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত সেটা ধরতে হবে। তাহলে প্রথম তোমাদের যে কাজ সেটা কি করতে হবে, লিখবে ধরি, কি লিখবে, ধরি, ধরে লিখে কমা দেবে, এ বি সমান সমান কি লিখবে, প্রথম স্তম্ভের উচ্চতা, প্রথম স্তম্ভের উচ্চতা, এবং সিডি সমান সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। তাহলে দেখো, আমরা এই যে ছবিটা আঁকছি এখানে কি ধরেছি, এবি সমান সমান প্রথম স্তম্ভ ধরেছি, এবি সমান সমান প্রথম স্তম্ভের উচ্চতা, এবং সিডি ধরেছি, সিডি সমান সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। এবার দেখো, এটা একটা ছবি, তাই লিখবো চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই। দেখো তোমরা যা পেয়েছি, যা দেখবো তাই লিখবো, ছবিতে যা দেখতে হচ্ছে তাই লিখবে। কি আছে, এবির মান কত আছে, 180 মিটার, এবি সমান সমান কি লিখবে, এবি সমান সমান 180 মিটার। এবার দেখো সিডি সমান সমান কত আছে, কমা দিয়ে লিখবে, সিডি সমান সমান 60 মিটার, এই সিডি মান দেওয়া আছে 60 মিটার, বি এবং সি মান দেওয়া নেই, লিখবে বি সি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, কোণ এ সি বি দেওয়া আছে, আমাদের কোণ এ সি বি কত, 60 ডিগ্রি, লিখবে 60 ডিগ্রি, কমা কোণ ডি বি সি, কি আছে, ডি বি সি, এখানে কোণের মান দেওয়া নেই তাই থিটা ধরে নিলাম, সমান সমান থিটা। তাহলে আমাদের চিত্রে যা আছে আমরা কিন্তু চিত্রটা লিখে নিলাম, চিত্রে যা পেয়েছি তা লিখে নিলাম। চিত্র থেকে পাই এবি সমান সমান দেখো 180 মিটার, সিডি সমান সমান 60 মিটার, কোণ এ সি বি, কোণ এ সি বি কত, 60 ডিগ্রি,
কোণ ডিবিসি, কোণ ডিবিসি থিটা ধরে নিয়েছি, বিসির মান দেওয়া নেই তাই কোশ্চেন মার্ক চিহ্ন দিয়েছি। এবার আমাদের বলছে, তাহলে প্রশ্ন বলছে থিটার মান কত বের করতে বলছে। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ পেয়েছি, প্রথম ত্রিভুজ কি এ বি সি। তাহলে লিখবে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো এ বি সি থেকে পাই, এ বি এটা দেখো এটা কি বলা হয়, আমাদের এ বি সি ধরা হয়েছে। তাহলে এ বি সি যদি ধরি তাহলে এটা কি, এটা মান আমাদের দেওয়া আছে, আমাদের এটার মান কি, এটার মান বের করব। তাহলে আমাদের এখানে থাকছে কি লম্ব, এটা কি থাকছে ভূমি। লম্ব আর ভূমি দেখো আমরা প্রত্যেকে জানি লম্ব আর ভূমি যদি থাকে তাহলে আমাদের কি আসবে ট্যান, কি আসবে ট্যান। তাহলে আমাদের এইটা কি, এটা বলা হয় লম্ব, এটা কি ভূমি বিসি। তাহলে লিখবো লম্ব এ বি, দেখো লম্ব কি আছে এ বি, ভূমি কি আছে বিসি, লিখলাম বিসি সমান সমান ট্যান কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রি আছে দেখো এ বি সি তে এই সি কোণে মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, লিখবো 60 ডিগ্রি। এবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো আমরা কি লিখবো, বা এ বির মান কত আছে, এ বির মান 180 দেওয়া আছে, লিখবো 180। বিসির মান দেখো আমাদের এখানে দেওয়া নেই, বিসির মান আছে কোশ্চেন মার্ক, তাই বিসির মান বসাবো না, যা আছে তাই লিখবো। সমান সমান tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, লিখলাম √3। এবার এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে দেখো বা বিসির সাথে √3 গুণ করাতে হবে, বিসি √3 সমান সমান 180 এর সাথে 1 গুণ করাতে হবে 180, বা বিসি সমান সমান কি হবে 180, এই √3 টা গুণ ছিল, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। এবার এটা করণী করে নাও, করণী করলে কি হবে এই √3 টা এখানে পাশে গুণ হয়ে বসবে, আবার উপরেও চলে যাবে। তাহলে কি হবে বা বিসি সমান সমান √3 এর সাথে √3 গুণ করতে হবে 3, 100 উপরে কত আছে 180 √3, তাহলে 3 অক্ষে 3, 3 6 হয় 18, পাশে একটা শূন্য আছে, তাহলে কি লিখব সুতরাং বিসি সমান সমান কত হবে 60 √3। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম এবিসি ত্রিভুজ থেকে আমরা কিন্তু বিসির মান পেয়ে গেলাম। আমাদের আরেকটা ত্রিভুজ আছে বিসিডি। এবার লিখবো সমকোণী ত্রিভুজ, আবার লিখবো সমকোণী ত্রিভুজ কি থেকে পাই, বিসিডি থেকে পাই। ত্রিভুজ লিখলেই হলো বিসিডি থেকে পাই। এবার দেখো কি দেওয়া আছে, এবার বিসিডি দেখো বিসিডি, এই যে বিসিডি এটুক যে আছে এটাকে বলা কি লম্ব, এটাকে বলা লম্ব, লম্ব কি আছে সিডি, লিখলাম সিডি বাই এটা কি নিচে দেখো কি ভূমি কি আছে বিসি, লিখলাম ভূমি বিসি সমান সমান দেখো কোণ কি দেওয়া আছে এখানে বিসিডি থেকে কোণটা দেওয়া আছে, কোণের মান কত থিটা, তাই লম্ব এটা যদি লম্ব হয় এটা ভূমি, লম্ব বাই ভূমি কি হয় tan, কোণের মান কি আছে থিটা, লিখে নিলাম। এবার ভালোভাবে লক্ষ্য করো বা সিডি, এই দেখো সিডি মান কত আছে 60, লিখলাম 60। এবার দেখো কি আছে বিসি, বিসি মান কত আছে 60√3, 60√3, tan 30 ডিগ্রি, tan থিটার মান দেওয়া নাই, tan থিটা লিখলাম 60 অক্ষে 60 কেটে দিলাম, উপরে হলো 1, তাহলে কি হবে বা উপরে 1/√3 সমান সমান কি হবে tan থিটা, 1/√3 tan কত ডিগ্রির মান 1/√3 tan 30 ডিগ্রির মান, তাহলে সমান সমান এখানে কি হবে tan 30 ডিগ্রি। তাহলে দেখো এটা কি হলো 1/√3 সমান সমান কত tan 30 ডিগ্রি, এখানে আছে কত সমান সমান tan থিটা। এবার tan যদি কেটে দেই তাহলে কি থাকছে বা 30 ডিগ্রি সমান সমান কি হবে থিটা, আমরা লিখতে সুতরাং থিটা সমান সমান কত হলো 30 ডিগ্রি।
তাহলে কি হলো, থিটা সমান কত আসলো, 30 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর চলে আসলো। দেখো কি বলছে, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। তাহলে সুতরাং সবার শেষে লিখবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কি লিখবে, 30 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কটি বুঝে থাকো, যদি অঙ্কটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো। যদি বুঝতে না পারো একটা কমেন্ট করো, স্যার বুঝতে পারিনি। আর যদি বুঝতে পারো তবে বলো স্যার বুঝতে পেরেছি। যদি মনে হয় অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, তাহলে একটা করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে অঙ্কগুলি পেয়ে যেতে পারো। তাহলে চলো এর পরের অঙ্কতে আমরা যাচ্ছি। দেখো এবার আমরা করব 16 নম্বর অঙ্কটি। আগের অঙ্ক যেটা তোমরা করেছো সেটা কিন্তু 15 নম্বর ছিল, আমার মিস্টেক হয়ে গেছে, সেখানে নাম্বারটা 16 দিয়েছিলাম। এবার ধরো 16 নম্বর অঙ্কটা কি বলছে, তোমরা নাম্বারটা ঠিক করে নেবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা কত। দেখো তাহলে কি বলছে, সূর্যের উন্নতি কোণ। দেখো প্রথমে আমি একটা স্তম্ভ এঁকে নিচ্ছি, ধরুন এটা একটা স্তম্ভ, ধরুন একটা স্তম্ভ এঁকে নিলাম, এটা একটা স্তম্ভ, নাম দিলাম এ, নাম দিলাম বি। এই স্তম্ভটি প্রথম বলছে এখানে যদি দুটি কোণ বলছে, একটা কোণ 45 ডিগ্রি, আর একটা কোণ বলছে 30 ডিগ্রি। দেখো এই কোণটা বলছে 45 ডিগ্রি, এই কোণটা বলছে 30 ডিগ্রি। অবশ্যই মনে রাখবে, কোণ যত ছোট হবে সেটা অবশ্যই দূরে অবস্থান করবে, কোণ যত কাছে হবে, কোণ যত বড় হবে সেটা ততই কাছে আসবে। এই বিন্দুটির নাম দিলাম সি, এই বিন্দুটির নাম দিলাম ডি। তার মানে দেখো স্তম্ভ হচ্ছে এ বি, সি বিন্দুতে প্রথম কোণের অবস্থান, ডি বিন্দুতে দ্বিতীয় কোণের অবস্থান। কি বলছে দেখো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, এই দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি হলে, অর্থাৎ 45 থেকে 30 ডিগ্রি যদি হয়, উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে যায়, তাহলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়, অর্থাৎ এইখান থেকে এটির দূরত্ব হবে 60, এটা বেশি হবে। তাহলে কি বলা হয়েছে, আমাদের প্রশ্ন বলছে এই যে এবি স্তম্ভ, এবি স্তম্ভের উচ্চতা কত। তাহলে কি বলা হলো, প্রথম বলা হয়েছে যে এবি স্তম্ভের যখন উন্নতি কোণ 45 ডিগ্রিতে থাকে সি বিন্দুতে, এখানে ছায়া দৈর্ঘ্য যা হবে, সূর্যের উন্নতি কোণ যখন ডি বিন্দুতে আসবে, ছায়া দৈর্ঘ্যটা ডি বিন্দুতে যাবে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখন ছায়ার দৈর্ঘ্য 30 মিটার বেড়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, লিখবো ধরি, ধরি লিখে কমা দেব, ধরি স্তম্ভটির উচ্চতা, ধরি দেখো স্তম্ভটির উচ্চতা, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে ধরি এই এ আর বি সমান, এ বি লিখতে পারি সমান, এ বি সমান সমান স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা লিখে নিলাম। দেখো যা আমরা পেয়েছি তাই লিখলাম, এ বি সমান সমান স্তম্ভটির উচ্চতা। এবার এই যে ছবিটা আছে, এই ছবিটাকে বলে চিত্র, তাহলে এবার লিখব চিত্র থেকে পাই। দেখো তেমন কিছু নেই, শুধু ছবিটা তোমরা যদি আঁকতে পারো কিছুই না। দেখো ছবিটা আঁকতে পারলে কিছুই না, কিন্তু আছে এবি, এবি কোনো মান দেওয়া নেই, তাই লিখবে এবি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন, কমা দেবে। তারপর কি আছে, বি থেকে সি কোনো মান নেই, কোশ্চেন মার্ক চিহ্ন দিলে। সি থেকে ডি কত দূর আছে, 60 মিটার, লিখলে 60 মিটার, কমা দিলে।
কোণ এসিবি, লেখো কোণ এসিবি সমান সমান কত ডিগ্রি আছে এখানে, কোণ এসিবি 45 ডিগ্রি, লিখলে 45 ডিগ্রি কমা কোণ কি দেওয়া আছে এ ডি বি, কোণ এ ডি বি কত আছে 30 ডিগ্রি, লিখলে 30 ডিগ্রি। দেখো চিত্র যা আছে তাই আমরা লিখলাম। চিত্র থেকে পাই এবি সমান সমান মান দেওয়া নাই কোশ্চেন মার্ক চিহ্ন, বিসি সমান সমান মান দেওয়া নাই কোশ্চেন মার্ক চিহ্ন, সিডির মান দেওয়া আছে কত 60, লিখলাম 60 মিটার, কোণ এসিবি দেওয়া আছে 45 ডিগ্রি, লিখলাম 45 ডিগ্রি, কোণ এ ডিবি কত 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, দাঁড়িয়ে আছে লম্ব, নিচে আছে ভূমি, তো লম্ব বাই ভূমি কি হয় tan, তাই লিখবো এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি থেকে পাই কি পাই, দেখো লম্ব কি আছে এবি, লিখবো এবি, ভূমি কি আছে বিসি, লিখলাম বিসি, সমান সমান কি হবে tan, কোণ কত আছে এখানে 45 ডিগ্রি, লিখবো 45 ডিগ্রি। দেখো এবির কোনো মান দেওয়া নেই তাই যা আছে তাই, বিসির কোনো মান দেওয়া নাই যা আছে তাই, সমান সমান tan 45 মান আছে 1, লিখলাম 1, বা এবি এটাকে কিছু না মানে নিচে 1 আছে, এবির সাথে 1 গুণ করতে হয় এবি, সমান সমান বিসির সাথে 1 গুণ করতে হয় বিসি। তাহলে দেখো আমরা এবি বিসি পেয়ে গেলাম। এবার যেহেতু নিচে আমার জায়গা কম, তোমরা নিচে লিখবে, এটা হয়ে গেলে নিচে লিখবে। এবার লিখবো আবার আমি এই পাশে লিখলাম, তোমরা কিন্তু এই লেখাটা নিচে লিখবে, এই অঙ্কের নিচে লিখবে। দেখো ত্রিভুজ আছে কি এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, লিখবো আবার সমকোণী ত্রিভুজ কি পাচ্ছ এ বি ডি, লেখো এ বি ডি থেকে পাই কি পাবা, লম্ব কি আছে এ থেকে বি, লিখলে এ বি বাই ভূমি কি আছে দেখো এই বি ডি টোটালটা, তার মানে বি সি, আবার কি আছে সি থেকে ডি সমান সমান tan কত ডিগ্রি আছে এখানে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। ভালো করে দেখে নাও, আমরা লিখলাম লম্ব বাই ভূমি, লম্ব কি আছে এবি, লিখলাম এবি, ভূমিটা কি আছে বি থেকে ডি, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত ভূমি দেওয়া আছে। আবার এখানে কি বি থেকে ডি আমরা লিখতে পারতাম, কিন্তু বি থেকে ডি লিখলেও তো আমাদের দুটো ভাগ আছে, একটা ভাগ বিসি একটা ভাগ সিডি, তাই আমরা ভাগটা লিখে দিলাম আমাদের সুবিধার্থের জন্য। আমরা কার মান বার করব, স্তম্ভটির মান, স্তম্ভটির হচ্ছে কি এবি, তাই আমরা দেখো এবি সমান সমান বিসি, বিসি সমান সমান এবি, তাই আমরা কি লিখবো দেখো, বা এবির জায়গায় এবি লিখবো, এবার বিসি সমান কি দেওয়া আছে এবি, তাই লিখবো বিসি জায়গায় লিখবো এবি, কারণ আমরা এবির মান বার করব। সিডি মান কত আছে দেখো, সিডি মান দেওয়া আছে, সিডি সমান সমান কত আছে দেখো, সিডি সমান সমান 60 দেওয়া আছে, তাই নিচে লিখতে পারো প্লাস 60 সমান সমান tan 45 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত হয় 1/√3, tan 30 ডিগ্রি মান হয় 1/√3। এবার দেখো বা তাহলে দেখো আমরা লম্ব এবি লিখলাম, এবির মান নেই। এবার দেখো বিসির মান দেওয়া আছে, বিসি সমান সমান এবি দেওয়া আছে, তাই বিসি না লিখে আমরা এবি লিখলাম, দেখো বিসি না লিখে এবি লিখছি। এবার কত আছে বিসির মান কত আছে, বিসির মান কত আছে দেখো, সরি সিডির মান কত আছে, সিডির মান 60, তাই দেখো সিডি না লিখে কি লিখছি 60 লিখছি। এবার দেখো বা এবির সাথে √3 গুণ করতে হবে, এবি √3, এবির সাথে 1 গুণ কি হবে এবি প্লাস 60 কি হবে 60, দেখো বা এবি √3 প্লাসটা মাইনাস এবি সমান সমান হবে 60, এখানেও আছে এবি এখানেও আছে এবি, তাই এবি আমরা কমন নিলাম, এবি আমরা কমন নিলাম, এবি রুট থেকে এবি কমন, বাকি আছে √3 মাইনাস এবি থেকে এবি বাকি, এবি থেকে এবি কমন গেছে, এবি থেকে এবি কমন গেছে কি থাকে 1 থাকে,
সমান সমান 60। দেখো ভালো করে দেখো, এখানে আছে এবি, এখানে আছে এবি, তাই এবি থেকে এবি আমরা কমন নিলাম, বাকি আছে √3, লিখলাম √3 মাইনাস মাইনাস, এবি থেকে এবি কমন গেছে, কিছু নেই, কত আছে 1 আছে, তাহলে এবি হোক কি এবি। এবার দেখো লিখলাম এবি সমান সমান কি আছে, এখানে কত আছে দেখো 60 দেওয়া আছে, কত আছে 60, তাই তো আমরা লিখবো 60, লিখলাম √3 মাইনাস 1, গুণ ছিল ভাগ হয়ে গেল, এটা আমরা করণই করব, কি হবে √3 মাইনাসটি কি হবে +1, কি হবে √3 +1। এবার দেখো বা ab সমান সমান কার সূত্র হয় নিচে, এটা a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র স্কয়ার মাইনাস স্কয়ার, তাই লিখতে পারো √3 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, উপরে যা কত 60 লিখলে 60, এখানে √3 মান বসিয়ে দাও, দেখবে √3 সমান সমান তোমাদের পোস্টে দেওয়া থাকবে, পোস্টে দেওয়া থাকবে 1.732, এটা √3 মান, মাধ্যমিক পরীক্ষা যখন প্রশ্ন থাকবে তখন এটা কিন্তু দেওয়া থাকবে, আর যদি দেওয়া নাও থাকে তোমরা একটু মনে রাখবে, এটা কিন্তু আমাদের লাগবে। আমরা দেখো এই √3 মানটা এখানে বসিয়ে নিব, তাহলে কি হলো 1.732, 1.732 √3 এর বদলে লিখলাম +1 আছে 1 লিখলাম। এবার দেখো বা ab সমান সমান √3 এর সাথে √3 গুণ করতে হয় 3 বিয়োগ 1 অক্ষে 1, কত 1 অক্ষে 1। এবার দেখো উপরে কত আছে 60, লিখলাম 60, গুণ চিহ্ন দিলাম, এই 1 আর 1 যোগ করতে হয় 2, তার দশমিক কত আছে 7 3 2, ভালো করে দেখো √3 এর সাথে √3 গুণ করতে হয় শুধু 3 মাইনাস মাইনাস 1 অক্ষে 1 লিখলাম, উপরে তো আছে 60 60 লিখলাম, এইটা যদি যোগ করি তাহলে যোগফলে কি হয় আমি তোমাদের দেখাচ্ছি, 1.732 আর 1 যদি যোগ করি 1, তাহলে হচ্ছে 2, কারণ দশমিক দেখো 1 এর দশমিক নেই মানে কি 1 এর পরে দশমিক আছে, তাহলে কত হলো 2.732, এটা তোমরা মাথায় রাখবে। এবার দেখো বা ab সমান সমান কত হচ্ছে দেখো, নিচে 3 থেকে 1 বাদ দাও কত হয় 2, 3 থেকে 1 বাদ কত হয় 2, আমরা এখানে কত লিখব 60 গুণন 2.732, 2 অক্ষে 2, 30 দিন কত হয় 60, তাহলে আমরা লিখতেই পারি, দেখো এখানে লিখতেই পারি, সুতরাং ab সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি, এখানে একটা শূন্য আছে, একটা শূন্য বসালাম 3 দ্বারা 3 দুগুণে 6 লিখলাম, 3 এর 6 লিখলাম, 3 তিরিক্ষা 9 লিখলাম, 3 তিরিক্ষা 9 লিখবো, আচ্ছা তারপর 3 7 21 1 লিখলাম, হাতে আছে 2, 3 এর 6 কত হয় 8, তো 3 এর 6 হয় 8, তাহলে আমরা এখানে লিখতেই পারি ab সমান সমান কত ঘর আগে দশমিক 3 ঘর আগে, দেখো 1 2 3, 3 ঘর আগে দশমিক দিলাম, তাহলে দেখো এখানে তোমরা কি লিখবে, সুতরাং ab সমান 81.960, তাহলে দেখো স্তম্ভটির উচ্চতা কত, এবার তোমরা লিখে নাও, সুতরাং স্তম্ভটির উচ্চতা কত হবে 81.96 মিটার, লিখবে প্রায় শব্দটা ব্যাকে রাখবে, কেননা আমরা √3 মান বসিয়েছি। এবার দেখো এরপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোথায় তোমরা বুঝতে পারোনি। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এবার চলো আমরা পরের প্রশ্নটি দেখছি। তাহলে দেখো এখন 17 নম্বর অঙ্কটি কি বলছে, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরল রেখায় কোনো এক বিন্দু থেকে
চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা কত? তাহলে ধরে নাও এখান থেকে এটা একটা চিমনি, এ থেকে বি একটা চিমনি। এবার তুমি একটা বিন্দু ধরে নিলে, এখানে একটা বিন্দু ডি বিন্দু, এখানে একটা বিন্দু ডি। দেখো ভালো করে দেখো, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে, ধরে নাও বিন্দুটা এখানে আছে, এক বিন্দু থেকে 50 মিটার এগিয়ে যাওয়ায়, মানে এখান থেকে তুমি 50 মিটার এদিকে এলে, ধরে নাও এখানে এটা সি বিন্দু দিলে, তাহলে ডি থেকে সি বিন্দু মানে কি, তো তুমি 50 মিটার এগিয়ে গেলে, মানে এখান থেকে তুমি এদিকে এখানে এলে সি বিন্দুতে, তার জন্য তুমি এদিকে 50 মিটার এগিয়ে গেলে। যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো। তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই বিন্দুর সাপেক্ষে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো এই বিন্দু, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুতে যে কোণটা হয়েছে এটা 30 ডিগ্রি। এবার এই ডি বিন্দু থেকে তুমি যখন সি বিন্দুতে 50 মিটার এগিয়ে এলে, তখন তার কোণটা হলো 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই যে এই বিন্দুর কোণটা হলো সি বিন্দুর সাপেক্ষে এই কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার প্রশ্ন করছে এ বি এর মান কত? এ বি এর মান কত প্রশ্ন করছে। তাহলে তোমরা এ বি সমান কি ধরেছি? আমরা স্তম্ভ ধরেছি বা চিমনিটা ধরেছি। এ বি সমান কি ধরেছি? এখানে চিমনির উচ্চতা। তাই লিখবে ধরি। কি লিখবে? 17 নম্বর অঙ্কটা ধরি। ধরি লিখে কমা দেবে। এ আর বি, এ বি সমান কি লিখবে? চিমনির উচ্চতা। চিমনির উচ্চতা লিখলে, এ বি সমান চিমনির উচ্চতা লিখলে। এবার দেখো চিত্র থেকে পাই বা চিত্র অনুযায়ী, চিত্র থেকে পাই কিংবা চিত্র অনুযায়ী কি পাচ্ছ? এ থেকে বি সমান প্রশ্ন মার্ক চিহ্ন, কোনো প্রশ্ন নেই। বি থেকে সি, বি থেকে সি কোনো মান দেওয়া নাই, কোশ্চেন মার্ক চিহ্ন। সি থেকে ডি কত আছে? 50 মিটার, লিখলে কমা। কোন এ সি বি সমান কত আছে? 60 ডিগ্রি। কোন এ ডি বি সমান কত হবে? 30 ডিগ্রি। কোন এ ডি বি কত আছে? 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। এবার দেখো আমাদের প্রথম ত্রিভুজ কি? এ বি সি, এটা 90 ডিগ্রি কোণ, তাই সমকোণী ত্রিভুজ লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই লম্ব বাই ভূমি। কি আছে লম্ব? এটা এ বি, ভূমি কি আছে? বি সি, লিখলাম বি সি সমান কি আছে? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার দেখো লম্ব বাই ভূমি হলে কি হবে? এটা লম্ব, এটা ভূমি। লম্ব বাই ভূমি মানে ট্যান, লিখবো ট্যান। ট্যান কত ডিগ্রি আছে? কোনটা? 60 ডিগ্রি, লিখবো আমরা 60 ডিগ্রি। বা এ বির কোনো মান দেওয়া নাই, বিসির কোনো মান দেওয়া নাই, সমান ট্যান 60 ডিগ্রি মান কত আছে? √3। নিচে কিছু নেই মানে 1 আছে, সুতরাং এ বির সাথে 1 গুণ করো, কি হবে? এ বি বিসির সাথে √3 গুণ করাতে হবে বিসি √3। বিসির সাথে √3 গুণ করা কি হবে? বিসি √3। তাহলে আমরা এটা 1 নং দিয়ে দিলাম।
নং হয়ে গেল। এবার দেখো আমার নিচে জায়গা নেই, আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। আবার কমা দেবে, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাও, লম্ব এ বি, ভূমিকা আছে বি সি সিডি, তাহলে বি থেকে ডি, এখানে দুটি ভাগ আছে, একটা বিসি একটা সিডি, তাহলে বিসি প্লাস সিডি। দেখো বিসি, বি থেকে সি, সি থেকে ডি সমান সমান, দেখো কোণ কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি, কোণ 30 ডিগ্রি, বা এবি এর মান দেওয়া আছে, দেখো এবি সমান সমান 1 নং সমীকরণ দেওয়া আছে বিসি √3, তাই লিখবো বিসি √3, নিচে কি আছে বিসি লিখলাম, প্লাস সিডির মান, সিডির মান দেখো দেওয়া আছে সিডি সমান সমান 50 মিটার, সিডি সমান সমান কত আছে 50 মিটার, লিখো এখানে 50, সিডি না লিখে 50 লিখলাম। tan 30 ডিগ্রির মান কত আছে 1/√3, আমরা 1/√3 লিখলাম। এবার দেখো কি লিখবো, বা এই বিসি √3 সাথে √3 গুণ করো, √3 সাথে √3 গুণ করলে হয় 3, তার সাথে কি আছে বিসি, প্লাস বিসির সাথে 1 গুণ করো বিসি, প্লাস 50 অক্ষী 50, বা 3বিসি প্লাসটা মাইনাস বিসি সমান সমান আছে 50, বা তিনটা বিসি থেকে একটা বিসি বাদ দাও, দুটা বিসি আসবে সমান সমান হবে 50, বা বিসি সমান সমান হবে 50/2, 2×2 25 হতে হয় 50, সুতরাং বিসি সমান সমান হলো 25। কি লিখবে, 1 নং সমীকরণ, রাখো 1 নং সমীকরণে বিসি এর মান বসিয়ে পাই, কি করে পাও, 1 নং সমীকরণে এবি আছে, লেখো এবি সমান সমান বিসি আছে, এখানে বিসি, এই দেখো বিসি দেওয়া আছে, বিসি মান কত আছে 25, তাই বিসি যায় 25 লেখো, বাকি আছে কত √3, লিখলাম √3। কার মান চেয়েছে, চিমনির উচ্চতা। এবার নিচে লিখে দাও, সুতরাং চিমনির উচ্চতা 25√3 মিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 17 নম্বর অঙ্কটি শেষ হলো। দেখো কত সুন্দর অঙ্ক, আশা করি কোথাও প্রশ্ন থাকার কথা নয়। তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যে কোনো অধ্যায় থেকে কোনো অঙ্ক সমস্যা থাকে তোমরা কমেন্টের মধ্যে সে অধ্যায় এবং সেই অঙ্কের নাম্বারটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটাও সলভ করে দেব। যদি শিক্ষার্থী বন্ধুদের কাছে অঙ্কটি ভালো লেগে থাকে, বুঝতে পারো, অবশ্যই কমেন্টে বলো। যদি তোমরা বুঝতে না পারো তবু কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। মনে রাখবে প্রতিটি অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক সাজেশন দেব এবং পূর্ণাঙ্গ একটা ফাইনাল সাজেশন তোমরা পেয়ে যাবে। তাহলে এরপর চলো পরের অঙ্কতে।